আমার আব্বু 25 বছর ধরে লুকিয়ে আরেকটা সংসার করেছে। কিন্তু ভয়ঙ্কর সত্য কি জানেন? আমার আম্মু এই সত্যটা জানার পরেও চুপ ছিল। কিন্তু তার 50তম জন্মদিনে সে এমন কিছু করলো, যেটা জানার পর আপনি নিজেও শিউরে উঠবেন। আমার নাম অনামিকা। আমি ঢাকায় একটা ল ফার্মে কাজ করি। আমার বাবা আব্দুল মতিন সাহেব। বাহির থেকে দেখতে খুবই শান্ত, নিরীহ একজন সম্মানিত মানুষ। আমার মা রোকেয়া বেগম। তিনি একজন শান্তশিষ্ট বাংলা শিক্ষিকা। কিন্তু আমাদের বাসার ভিতর সবসময় যেন সব কিছু একটা অস্বাভাবিক ছিল। এটা আমরা না বুঝিলেও আমার বাবা এবং মায়ের মধ্যে ঠিকই কিন্তু একটা বোঝাপড়া ছিল। আমার বয়স যখন 10 বছর, তখন থেকে আমার আব্বু এবং আম্মু আলাদা বিছানায় ঘুমাতো। আমি মাঝে মধ্যে যদি আম্মুকে জিজ্ঞেস করতাম বিষয়টা, আমার আম্মু একটু মুচকি হেসেই বলতো, তোর বাবার নাক ডাকার সমস্যা তো, এর জন্য ঘুমোতে সমস্যা, এই জন্য আমি আলাদা ঘুমাই। কিন্তু তখন বুঝতে পারিনি আসলে মার এই মুচকি হাসির পিছনে কত বড় একটা সুন্দর মিথ্যা অভিনয় ছিল। আমরা যে বাসায় ভাড়া থাকতাম, ওই বাসায় পাশের ফ্ল্যাটে একটা আন্টি আসে, অর্থাৎ নতুন ভাড়াটিয়া। সেটা হচ্ছে সেলিনা আন্টি। তাকে সবাই জানতো, তার স্বামী মারা গিয়েছে। তার দুটো কন্যা সন্তান ছিল। বড়টার নাম ছিল নীলা, ছোটটা ছিল হচ্ছে নিহা। নীলার বয়স হচ্ছে আমার থেকে 2 থেকে 3 বছর ছোট হবে, আর নিহা তখন অনেক ছোট। আমাদের ভাড়াটিয়া যখন আসে, অর্থাৎ নতুন ভাড়াটিয়া সেলিনা আন্টি, আমার বাবা যেন দিন দিন ওই বাসার একটা সদস্যই হয়ে গিয়েছিল। কখনো বাবাকে দেখতাম আন্টিকে বাজার করে দিত, কখনো তাদের মেয়েদেরকে স্কুলে নিয়ে যেত, কখনো বা দেখা যেত আন্টির বাসায় যদি কোনো গ্যাসের লাইনে সমস্যা হয় বা বাসার কোনো কাজের সমস্যা হয়, আমার বাবা সেই কাজগুলো করে দিত। আমরা বিষয়গুলো প্রথমে স্বাভাবিক নিলেও আশপাশের মানুষের এগুলো চোখে নজরে পড়ে যায়। আমার মাকে যখন সবাই বলতো, তখন মা একটু মুচকি হেসেই বলতো, ওর বাবা ছোট থেকেই এমন, খুবই সাধারণ, পরের উপকার করতে খুব ভালোবাসে। কিন্তু মার এই হাসির পিছনে বা কথার পিছনে যে ভয়ঙ্কর একটা কালো মেঘ জমা ছিল, এটা আমি তখন বুঝতে পারিনি। কারণ তখন ওইভাবে আসলে আমার বোঝার বয়সও হয়নি। ধীরে ধীরে এইভাবে সব কিছু চলতে লাগলো। একদিন নীলার বয়স তখন ভালোই হয়েছে, 15 বছর এরকম হবে। নীলাকে আমার বাবা একটা ল্যাপটপ কিনে দিল। বিষয়টা আমাদের সবার নজরে আসে, কারণ এখন পর্যন্ত আমার বাবা আমাকে দামি কোনো উপহার দেয়নি। আমি বিষয়টা মেনে নিলেও ভিতরে কষ্ট পাচ্ছি। আমার মা একটু স্বাভাবিক কণ্ঠে আমার বাবাকে বলল, তুমি তো নিজের মেয়েকে কখনো এত ভালো কিছু দেওনি, তাহলে ওই মেয়েকে কেন এইসব দিলে? বাবা তখন এভাবে কথাটা এড়িয়ে গিয়েছিল। আরে ধুর, ওর তো বাবা নেই, বাবা হারা মেয়েটা একটু উপকার করলে